ফাইনালি চলে এলাম বিল্ডিং এর কাজে। তো ব্যাপারটা তোমাদের শুরু থেকে বলি। এখন বাজে বিকেল 3টে আর আমি ব্যাগপাত্তি নিয়ে রেডি হয়ে গেছি অটের অপেক্ষায়। তো এটা হচ্ছে একটা পুরনো রুম যেখানে আমরা আগে থাকতাম, আর এগুলো হচ্ছে আমাদের ব্যাগ, সব কিছু গোছগাছ করা হয়ে গেছে। অটোওয়ালাকে ফোন করেছিলাম, তো দেখি, তো এখনো পর্যন্ত সে আসেনি। তো অবশেষে অটোওয়ালা চলে এসছে, আর আমাদের ব্যাগপাতি এখানেই রাখা ছিল বাইরে। এবার আমরা অটোতে উঠবো। তো আমার ব্যাগটাই শুধু উঠতে বাকি আছে, একজন উঠছে। আর এ অনেক দিন পর আমাদের ঘর দেখে অনেক খুশি। তো চলো আমিও অটোতে উঠে পড়ি। অবশেষে অটোওয়ালা অটো ছেড়ে দেওয়ার পর এক গাদা রাস্তা আমাদের ঘর যেতে গাদা জার্নি করার পর চলে এলাম একটা টাউনে, আর এই টাউনটার নাম হচ্ছে মধুতলা। তো আমরা যাব এবার দোকানের দিকে। তো দোকানে চলে আসার পর আমাদের যে বারান্দার গ্যাসের ওভেনটা ছিল সেটাকে সারতে দিয়েছিলাম, তো এখান থেকে সেটা নিয়ে নেবো। আর দেখো কত চকচকে ঝকঝকে করে দিয়েছে। ছিল কয়েকশো বছর পুরনো চুলো, যেটা আমরা নিয়ে ব্যবহার করি। তো অবশেষে টোটো ছেড়ে দেওয়ার পর এক গাদার জার্নি আবারও করতে হবে। তো এটা হচ্ছে আমাদের হেড অফিস। হেড অফিস মানে বহুত পুরনো রুম, এখানে ঠিকাদার প্রথম এসেছিল, আর এখান থেকেই আমাদের জীবন কাহিনী শুরু। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে কিছু নিয়ে নেবো, হাঁড়ি পতিলা, যেটা আমাদের রান্না করার জন্য সহযোগিতা করবে। আর এটা আমি আগে থেকেই সামনে গুছিয়ে রেখে দিয়েছি। তো এইগুলাই হচ্ছে আমার রেখেছি পানি খাওয়ার জন্য, আর এগুলা হচ্ছে রান্নার জিনিস। ফ্যানও সাথে নিয়ে নিয়েছি, আরও সব হাঁড়ি পতিলা সব কিছু আছে, সেটা অবশ্য দেখানো যাচ্ছে না। আর এখানে নিয়ে নিচ্ছি তার, যেটা আমাদের বাল্ব ও ফ্যান লাগানোর জন্য। বিল্ডিংয়ে অতটা কারেন্ট নেই। তো অবশেষে চলে এলাম আবার কোপ্পম বলে এই টাউনটা। আর কিছুটা গেলেই আমরা চলে আসবো সেই জায়গায়, যে জায়গাটা জার্নিং করে হেগে লেদে চলে এলাম বিল্ডিংয়ে। এইখানেই হচ্ছে আমাদের জীবন শুরু হবে। আর এই সাইডটা কাজ চলছে, আর এটা হচ্ছে ভেতর সাইড। এটা হচ্ছে একটা হসপিটাল, আর চারিদিকের ভিউটা কিন্তু খুবই ছিল, সেটা ওপরে গেলে না গেলে দেখাতে পারবো না। আর এগুলো হচ্ছে আমাদের ব্যাগ, আর এটা হচ্ছে রুম। এই রুমটায় থাকবো। আর এটা হচ্ছে প্লাস্টিক, যেটা নিচে বিছানোর জন্য। তো টাটা বাই বাই, ভালো থেকো সবাই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।